নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আমি কৃষ্ণা, আর আপনারা এখন দেখছেন কৃষ্ণার রান্নাঘর। আর আজকে কৃষ্ণার রান্নাঘরে হচ্ছে কাঁচকলার কোপ্তাকারি। তো দেখুন, একাধি কলা, যেটা আমি এটা এখানে সম্ভব নয় এরকম একাধি কলা নিয়ে আসা। তো এটা আমি পেয়েছিলাম, মানে বাবা মায়ের বাড়িতে যখন যাওয়া হয় তখনই এরকম গাছ থেকে টুকটাক এটা সেটা সেটা পেরে আমাকে মানে পাঠিয়ে দেওয়া হয় আমাকে। তো ভাবলাম যে ঠিক আছে, এতগুলো কাঁচকলা দিয়ে আমি করবোটা কি। তো নানা রকম জিনিস মাথায় আসলো, তার মধ্যে এক আসলো যে কাঁচকলার কোপ্তাকারিই করব, কারণ এটা আগেও খেয়েছি এবং দারুণ লাগে খেতে। তো কাঁচকলাগুলোকে, সব কটা কাঁচকলা নয়, ওই 5টা থেকে 6টা কাঁচকলা নিয়ে নিয়েছি, আর এটাকে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর এইভাবে কেটে নিয়েছি, এর সাথে আলুও একটু কেটে নিয়েছি, ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিয়েছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। এরপর কড়াইতে আমি জল দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর আর কি, ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, বা এইভাবে ম্যাশ করেও নিতে পারেন, আপনারা হাত দিয়েও আপনারা মেখে নিতে পারেন। দেখুন একেবারে গলে গেছে, এবং এইভাবে করলেই কিন্তু ভালো লাগে খেতে। তো আমি ম্যাশ করেই নিয়েছি। এরপর আমি এক এক করে উপকরণগুলো দেব। এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে ব্যাপারটা থাকে, মুচমুচে ভাবটা খুব ভালো হয় চালের গুঁড়োতে। আর বেসনটা তো দিতেই হবে, তো বেসনও দেবো। চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি বেসনও দিয়ে দেবো সেই একই পরিমাণ, কিন্তু আরও 2 চামচ আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি, কারণ তাহলে বাইন্ডিংটা খুব ভালো আসবে। তো এরপর আমি বেসনটাকেও দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে আমি এক এক করে উপকরণগুলো, আরও বাকি যে উপকরণগুলো, লবণ, হলুদ, একটুখানি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে হবে, লবণ, হলুদ, আর একটু লঙ্কা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরে ধনিয়ার গুঁড়ো, সমস্ত কিছুকে একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। তো এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন বা শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে মেখে নিচ্ছি, আর ভালো করে মেখে তেলের ওপরে আমি ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। আর একটা কথা বলি, এই যে ভাজা যে বড়াটা, এই এই কাঁচকলার এই বড়াটা কিন্তু ভেজে শুধুই খেয়ে নেওয়া যায়, এটাও কিন্তু খেতে ভালো লাগে। অনেক সময় হয় না, ছোটরা কাঁচকলা খেতে চায় না, বড়রাও অনেক সময় কাঁচকলা খেতে চায় না। যেমন আমার হাজব্যান্ডই কাঁচকলা অতটা পছন্দ করে না। তো এইভাবে দিলে কিন্তু ঝপাঝপ খেয়ে নেয়, এবং বড়া করে দিলে বা কাঁচকলার কোপ্তাকারি করে দিলে আর কোনো কথা নেই, মানে সেটা খুব ভালো লাগে খেতে। আর উপকারিতা তো আছেই, উপকারিতাটা তো পাওয়াই যায়, তার তো একটা উপকার রয়েইছে। সেটা এইভাবে খেতে যদি ভালোবাসে তাহলে এইভাবেই খেয়ে উপকারটা নিক। তো আমি সে কারণে এইভাবে ভেজে নিচ্ছি, আর এইভাবে ভেজেও খাওয়া যায়। তো আমি ভেজে এখানে কোপ্তাকারি করব বলে আমি এগুলোকে একটু কড়া করে ভেজে তুলে নেব। ভাজাটা হতে থাকুক। এখানে দেখুন, অল্প অল্প করেই আমি কিন্তু ভেজে নিচ্ছি। ভেজে তুলে নিলাম। এরপর কড়াইতে যে তেলটা থাকছে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি ডুমো করে রাখা আলুগুলোকে আমি একটু এখানে ভেজে তুলে নেব। যেহেতু আগেই জিরেটা আমি দিয়ে দিয়েছি, তাই আমি ভাবছি যে জিরের সঙ্গে একসঙ্গে ভেজে নিচ্ছি, আলুটাকেও ভেজে আমি তুলে নেব। আর এখানে দেখুন, বড়াগুলোকে সবকটা ভেজে নিয়েছি, আর একেবারে গরম গরম ধোয়া ওঠা বড়া, আর বেশ মুচমুচে ভাবটা এসছে। তো আলু ভেজে আমি তুলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, আর আমি দিয়ে দিচ্ছি 2টো মতো শুকনো লঙ্কা। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলাকে একটু কড়াইতে নেড়ে নিচ্ছি। এরপর আমি দেব টমেটো, 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছিলাম, এবং সেটাকে দিয়ে দিচ্ছি। আর টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি এই কোপ্তাকারিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। আর কলাতে তো আদা
একদমই যায় না। তো এখানে আদা কিন্তু দেওয়া যাবে না। তো আমি এখানে বেশি করে টমেটো দিয়ে গোটা গরম মশলা দিয়ে এখানে মশলাটাকে কিন্তু দেখুন তেল ছাড়া ভাব হয়ে আসলে তবেই আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি সামান্য জল দিয়ে দিলাম। জলটাকে ফুটতে দেব আর দেখে নিতে হবে লবণ হলুদটা ঠিকঠাক আছে কি না, একটু চেখে দেখে নিতে হবে। আর আমি এখানে আরেকটু পরিমাণ জল দিলাম যাতে সেদ্ধটা ঠিকঠাক আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তো এরপর ভালোভাবে ফুটে আসার পরে ভেজে রাখা যে কলা যেটা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা বড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর খুব বেশিক্ষণ ফোটাবো না, আমি মিনিট 5 ফুটিয়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে একদম গরম গরম নামিয়ে সার্ভ করছি। এই যে ঝোলটা দেখছেন এই ঝোলটাও কিন্তু টেনে যাবে, যেহেতু কলার মানে এটা কাঁচকলার কোপ্তাকারি, তাই এই কলাতেই কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেয়। তো সে কারণে ঝোলটা একটু বেশি বেশি রাখছি। তো এইভাবেই তৈরি হয়ে গেল কাঁচকলার কোপ্তাকারি। আপনারাও বাড়িতে এইভাবেই ট্রাই করে দেখবেন নিরামিষ, যে কোনো নিরামিষ দিনে। আর তারপর মহারাজ এখানে দেখুন মেলা দেখতে এবং রথ টানতে বেরিয়ে পড়েছে, রথ টেনে নিল আর এখানে একটু মেলা দেখে নিচ্ছে। মেলাতে এই চড়ছে, প্রথমে তো চড়তে চাইছিল না, তারপরে আমরা বললাম যে একটু চড়েই দেখো কোনটা চড়বে। তো বললো আমি এই প্লেন চড়বো। তারপরে চড়লো ড্রাগন, আর ও মেলাতে আসলেই ড্রাগন চড়ে, এই যে ড্রাগন ট্রেন বা এই যেটা বলে এটা। তো মেলা ঘোরা হলো, রথও টানা হলো। তো এরপর বাড়ি ফেরার পালা। তো দেখা হবে বন্ধুরা আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। টাটা।